فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সহিহদ্দিন শিক্ষা মিডিয়া ৯ নম্বর গ্রুপ থেকে একজন ভাই প্রশ্ন করেছেন যে কোনো একজন বান্দা যদি কোনো নেক আমলের নিয়ত করে তো তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব লেখেন, আর যদি কোনো গুনাহের কাজের নিয়ত করে তো তাহলে তার আমলনামায় কোনো গুনাহ লেখেন না। এ সম্পর্কে কোনো হাদিস আছে কি না? তার জবাব হচ্ছে যে এ সম্পর্কে হাদিস আছে। তো আমি হাদিসটি বলছি এবং তার অনুবাদ পেশ করছি। হাদিসটি হচ্ছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা عن النبي صلى الله عليه وسلم فيما يروي عن ربه عز وجل قال إن الله كتب الحسنات والسيئات ثم بين ذلك فمن هم بحسنة فلم يعملها كتبها الله له عنده حسنة كاملة فإن هو هم بها فعملها كتبها الله له عنده 10 حسنات إلى 700 ضعف إلى أضعاف كثيرة ومن هم بسيئة فلم يعملها كتبها الله له عنده حسنة كاملة فإن هو هم بها فعملها كتبها الله له سيئة واحدة। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে তিনি বর্ণনা করেন যে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বর্ণনা করেছেন তার রব থেকে, তার রব আজ্জা ওয়াজাল থেকে, যে তার রব বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা নেকি এবং গুনাহ দুইটি লিখেছেন। এরপর তিনি তা বর্ণনা করেছেন। এর অর্থ হচ্ছে যে কোন কাজে নেক হবে, কোন কাজে গুনাহ হবে এ সম্পর্কে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে তার কলমে এবং লৌহি মাহফুজে লিখেছেন। এরপর তিনি সুস্পষ্টভাবে তা বর্ণনা করেছেন তার রাসূলগণের মাধ্যমে। যে ব্যক্তি কোনো একটি নেক আমল করার নিয়ত পোষণ করবে এবং যদি ওই নেক আমলটি সে না করে তো তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় একটি পূর্ণ নেকি লিখে দেন। আর যদি সে তার ইচ্ছা অনুযায়ী, নিয়ত অনুযায়ী সে নেক আমলটি সম্পন্ন করে তো তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি থেকে শুরু করে 700 গুণ এবং 700 গুণ থেকে অসংখ্য গুণ সওয়াব তার আমলনামায় লিখে দেন। আর যে ব্যক্তি কোনো গুনাহের কাজের নিয়ত পোষণ করে অথচ সে গুনাহের কাজটি করল না তো তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় একটি নেক লিখে দেন, একটি নেকি লেখেন। আর যদি সে তার নিয়ত অনুযায়ী সেই গুনাহের কাজটি সম্পন্ন করে তো তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় আর যদি তার নিয়ত অনুসারে সেই গুনাহের কাজটি সম্পন্ন করে তো তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় একটি গুনাহই লেখেন। তো এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। হাদিস সংখ্যা হচ্ছে 6491, আর মুসলিমে বর্ণিত হয়েছে, ইমাম মুসলিম বর্ণনা করেছেন তার কিতাবে, তার সংখ্যা হচ্ছে 13। তো এই হচ্ছে হাদিসে কুদসি, যা আল্লাহ জাল্লা জালালুহু ইরশাদ করেছেন আর বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই হাদিসে আমরা সুস্পষ্টভাবে জানতে পেরেছি যে আল্লাহ জাল্লা জালালুহু তার বান্দাদের প্রতি কত সদয়, কত অনুগ্রহশীল, কতই না দয়াবান। সুবহানাল্লাহ, যে কোনো একজন বান্দা নেক আমল করার নিয়ত পোষণ করার সাথে সাথে তার আমলনামায় একটি নেকি লিখে ফেলেন। আর যদি সে নেক আমলটি সে সম্পন্ন করে, বাস্তবায়ন করে তো তাহলে 10 থেকে শুরু করে 700 গুণ এবং 700 গুণ থেকে শুরু করে অসংখ্য গুণ পর্যন্ত তার আমলনামায় সওয়াব লেখেন। তো এখানে একটু ব্যাখ্যার দাবি রাখে। ব্যাখ্যা হচ্ছে যে 10 থেকে শুরু করেন, একটি নেক আমলের সওয়াব 10 গুণ। তো সেটা যার যার তাকওয়ার মান অনুযায়ী এই পার্থক্য হয়ে থাকে। যার তাকওয়ার মান যেমন হবে তার আমলনামে তত গুণ বেশি সওয়াব লেখা হবে। আমরা দেখতে পাই তাকওয়ার দিক থেকে
অসংখ্য মানের বান্দা পাওয়া যায়, যাদের তাকওয়ার বিভিন্ন মান হয়ে থাকে। যে কোনো বান্দা আল্লাহর প্রতি খুবই নিবেদিত, আল্লাহর প্রতি খুবই আকৃষ্ট এবং উৎসর্গীকৃত প্রাণ। তো যার তাকওয়া, যার উৎসর্গ, যার আকুতি, যার নিবেদনা আল্লাহ জাল্লা জালালুহুর প্রতি যত বেশি হবে, যত বেশি আন্তরিক হবে, তার সওয়াব তত গুণ বেশি হবে। অতএব এটা তার তাকওয়ার উপর নির্ভর করবে। তো এই জন্য আমরা আমাদের তাকওয়াকে যত উন্নীত করতে পারবো, ততই আমাদের আমলনামা এক একটি নেকের সওয়াব তত বেশি লেখা হবে, তত বেশি গুণ লেখা হবে, যার কোনো সীমা নেই। যেখানে বলেছেন আদআফিন কাসীরা, অসংখ্য গুণ পর্যন্ত, অসংখ্য অসংখ্য প্রচুর গুণ তিনি লিখবেন, যার কোনো সীমা তিনি উল্লেখ করেননি। সুবহানাল্লাহ। আর বিপরীত পক্ষে যদি কোন গুনাহের কাজ করে নিয়ত পোষণ করে, তো তাহলে আর সেই গুনাহের কাজটি সে না করে, তরক করে, তো তাহলে তার আমলনামে পূর্ণ একটি নেকি আল্লাহ লিখে দেন। আর যদি সে গুনাহের কাজটি সে বান্দা করে, বাস্তবায়ন করে, তো তাহলে তার আমলনামে শুধু একটি গুনাহই লেখেন। কত বেশি অনুগ্রহশীল বান্দাদের প্রতি। অর্থাৎ আল্লাহ জাল্লা জালালু তার বান্দাদেরকে ক্ষমা করতে চান, আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দান করতে চান। বান্দাদের প্রতি তার কোনো আক্রোশ নেই, বরং আছে প্রচুর দয়া, মায়া এবং স্নেহ, করুণা। এবং তিনি চান তার সমস্ত বান্দা যেন তার অনুগত হয়, তার আনুগত্য দাসত্ব করে, আর এরই মাধ্যমে তিনি সকলকেই নাজাত দান করে বেহেশত দান করবেন। এটাই হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা এবং আল্লাহ তাআলার আগ্রহ। কিন্তু বান্দারা সে কথা উপলব্ধি করে না, আর তারা গুনাহে লিপ্ত হয়। গুনাহে লিপ্ত হয়ে তারা জাহান্নামের ভাগী হয়, জাহান্নামের যোগ্য হয়, উপযোগী হয়। নাউযু বিল্লাহ। তো আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন এবং আমাদেরকে নাজাত দান করে জান্নাত দান করুন, ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাল্লাম।